কথা বলি বন্ধুরা, ইঞ্জেকশন দিয়ে বাড়ি যাচ্ছি, বিড়ালের ইঞ্জেকশন দিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তোমরা সবাই দেখতে থাকো। হাতে প্রচণ্ড পেন হচ্ছে, আর রোদে দেখতে পাচ্ছ তাপ কি তেজ। তো ভাইয়ের সাথে এসেছিলাম, ইঞ্জেকশন দিয়ে এখন বাড়ি যাচ্ছি, তারপরে ব্লগটা স্টার্ট করবো। তোমরা দেখতে থাকো, হ্যাঁ, পাশে থেকো। সবাইকে ওয়েলকাম। হাসপাতাল থেকে এলাম, এসে তালকুন মানে তালের শ্বাস নিয়ে এসেছি। ওটাই প্রথমে জলে ভিজতে দিলাম। তালের শ্বাস জলে ভিজিয়ে রেখে তারপরে খেতে হয়। আর নিয়ে এসেছিলাম ডিম। এক দণ্ড কিন্তু বসিনি, এসে স্নান করেছি, করে দেখো না ঘাম বইছে। ডিম নিয়ে এসেছি, ভাবলাম এদিকে দেরি হয়ে গেছে, 12টা বেজে পার হয়ে গেছে। আমাদের বাড়িতে আবার খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়। তো দেখো ডিমের ঝোল করব। আর কি করছি সাথে থাকো। চলো আগে রান্নাঘরে যাই, ভাত বসাবো আর ডিম আর আলু সেদ্ধ বসাবো। প্রথমে এটাই কাজ, প্রথমে আগে করে তারপরে সবজিপাতি কি রান্না করব সেটা তোমরা ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। বন্ধুরা সবাই আমার ভিডিও দেখো, পাশে থেকো। আর যারা আমাকে এখনও সাপোর্ট করোনি ফলো করে নিও আর দেখতে থাকো। তো ডিম আলুটা প্রেশারে দিলাম, বললাম না তাড়াতাড়ি দেরি হয়ে গেছে। আর এদিকে মানে অস্থির হয়ে পড়ছি, গরম, এত গরম, অসহ্য গরম, গরমে থাকা যাচ্ছে না বন্ধুরা। তো আমি সসপ্যানেই বসিয়ে দিচ্ছি, চাল ধুয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা সাথে দেখতে থাকো ব্লগটা, মিনি ব্লগ, খুব ছোট করে তোমাদের ভালোবাসা যদি পেয়ে থাকি, অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। শাক কাছ থেকে দেখো চিনো কিনা, পাহাড়ি শাক, এটা খেতে দারুণ লাগে, এটাই করবো আজকে। তোমাদের ভালোবাসা একটু একটু করে পেয়েছি। তো দেখো ঢেঁকির শাক রান্না করেছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে আর আলু দিয়ে ভেজে নিয়েছি। তারপরে ঢেঁকির শাকটা শুকনো করে ভাজা করে নিতে হবে। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তোমরা কি করেছো কিনা ঢেঁকির শাক রান্নাটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে। দেখো ঢেঁকির শাকটা হয়ে গেল। আমি ঝটপট দেখাচ্ছি খুব ছোট করে, যাতে শর্ট তোমরা দেখতে পারো ভিডিওটা বন্ধুরা, সেই হিসাবে আমি ভিডিও রেডি করছি। তো দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি, আর ডিমের ঝোল করব। করা খুব সহজ, তেলের মধ্যে একটু জিরা ফোড়ন আর আলুটা দিয়ে দিলাম, ভেজে নিব প্রথমে, আর মশলা দিয়ে কষিয়ে নিব ভালো করে। তো ডিমের ঝোল বললাম না, গরমকাল, খুব তাড়াতাড়ি করে করছি। আর হলুদ লবণ দিয়ে একটু মশলা দিয়ে কষিয়ে নেব শুধু, নিলেই। আর কি, ডিমের ঝোলে কোনো জাদু মন্ত্র নেই বন্ধুরা। আমরা হচ্ছে তাড়াতাড়ি করে সব কিছুই করতে পারি না কেন, সব কাজই করতে পারি। মেয়েরা এমন কোনো কাজ নেই করতে পারে না, সব কাজ করতে এগিয়ে যেতে পারি আমরা। যা তোমরা যদি একটু পাশে থাকো তাহলে এগিয়ে যেতে পারি বন্ধুরা। তা আমার ডিমের ঝোল হয়ে গেল, সবটাই করছি তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্যই আমরা বন্ধুরা দাঁড়িয়ে আছি এক পায়ে। তো আমার ডিমের ঝোলটা হয়ে গেল। চলো এবার মাকে তাড়াতাড়ি করে ভাত দিতে হবে। মা আমার টাইমলি খাবার না দিলে খেতে চায় না, শুয়ে পড়ে আর বলে আমি দেরি করে খাবো না। তো বন্ধুরা মেয়েরা সব পারে করতে, মেয়েরা সব পারে, শুধু নিজের জন্য পারে না, অপরের জন্য সব পারে করতে। বলো সবটাই কিন্তু অপরের জন্য, নিজের জন্য কিছু করে না। নিজের জন্য স্নান টান করে আর পুজো পার্বণ আর্নিক এইগুলো করে শুধু নিজের জন্য বন্ধুরা। তো চলো রেডি হয়ে গেল, আমি সব এই কুটনো কাটাগুলো তুলে নিচ্ছি আগে, তারপরে আসছি। তো চলে এলাম, দেখো ডিমের ঝোল, ঢেঁকির শাক, করলা ভাজা, আমের একটা ভাজা করেছি। এই আম ভাজার চাটনিটা তোমরা কিভাবে করলাম, খুব খেতে টেস্টি হয়, এটা তোমাদের ভিডিও আসবে। দেখো মা দাঁড়িয়ে আছে। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি, আর কথা বাড়াচ্ছি না বন্ধুরা। ছোট ছোট মিনি ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে, তোমার যাতে মন জয় করতে পারি, এই আশা নিয়ে আমরা ফেসবুকে এসেছি বন্ধুরা। তো আবার নেক্সটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই বন্ধুরা, ভালো